দেখুন, ছেলে মানুষ সবেমাত্র একটা নতুন কাজে জয়েন করেছে, আর আমি আপনার ভাইকে বললাম তো যে ওর মন মেজাজ এমনিতেই ভালো নেই। এটাও তো আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? এই তো অর্জুন, অর্জুন এদিকে এসো। কোথায় গেছিলে তুমি? আমার একটু কাজ ছিল। যতই কাজ থাকুক, তুমি কাকিমার কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেছো কেন? আমাদের বাড়িতে বড়দের সঙ্গে কেউ এরকম আচরণ করে না। ছোটবেলা থেকে তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে অর্জুন? সরি বলো, কাকিমাকে সরি বলো। না না দাদা, ঠিক আছে। অর্জুন, তুই ঘরে যা তো, সকাল থেকে নিশ্চয়ই কিছু খাসনি। আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি তোর জন্য। না না কাকিমা, আই এম সরি। আসলে সকালে আমি একটু তাড়ার মধ্যে ছিলাম, আর মাথার মধ্যে না আমার একটা অন্য জিনিস ঘুরছিল, জানো তো। তোমার খারাপ লেগেছে, আই এম রিয়েলি সরি। প্লিজ কিছু মনে করো না। সুধা, তুমি একটা জিনিস বলো, আমি কেমন অর্জুনের মুডটা ধরতে পারি, সেটা অ্যাপ্রিসিয়েট করো। আরে অর্জুন, বলছি যে কি ব্যাপার বলতো, অফিসে হঠাৎ ওয়ার্কলোডটা বড় বেড়ে গেছে বল? আরে বাবা, তুই হলি অঞ্জলি বোসের ছেলে, একটু বেড়ে যাওয়া ওয়ার্কলোড হ্যান্ডেল করতে পারবি না? সেটা কখনো হয়? না না সুধা, তুমি একটা জিনিস বলো, অর্জুন যে প্রেমে পড়েছিল সেটা প্রথম কে গেস করেছিল? এই সম্মা। তো অর্জুন দেখ, তুই প্রেমে পড়েছিলি ঠিক আছে, পারিসনি, মেয়েটাকে ঘরে আনতে পারিসনি ঠিক আছে, তা বলে খানিকটা মদ টদ খেয়ে একেবারে যাচ্ছে তাই করে বেরোবি, এটা হয় না, এটা হয় না। তুই একজন ম্যানেজিং ডিরেক্টর, ওসবের কি আর সময় আছে তোর? আর তাছাড়া তুই রাস্তাঘাটে ফেঁকা করে এখানে প্রেম করে বেড়াবি, এটা তোকে মানায় না রে এখন। এসব তুমি কি বলছো বলো তো? ছেলেটা সবেমাত্র বাড়িতে ঢুকলো, ওকে একটু বসতে দাও না। এই তো সত্যি কথাটা বললাম, পছন্দ হলো না। এটাই তো চিরকালের সত্যি, যে সত্যি বড় অপ্রিয় হয়। দীপু, দাদু ভাইয়ের কষ্টটা বোঝার চেষ্টা কর। আমরা সকলেই ওর আপনজন। আমরা যদি ওর কষ্টটা না বুঝি, তাহলে আর কে বুঝবে বলতো? আর আর এসব কথা বলে কেন ওকে বিব্রত করছিস? মা, আমি তো অর্জুনকে বোঝাচ্ছি যাতে ও এই ভুলভাল প্রেম টেম এই সমস্ত বন্ধ করে কাজে মন দেয়। একজন প্রেমে ঘা খাওয়া অর্জুন বোসকে লোকে বেশি মনে রাখবে, নাকি একজন সাকসেসফুল ম্যানেজিং ডিরেক্টর অর্জুন বোসকে বেশি লোকে মনে রাখবে? সরি বৌদি, এই দেখো তো, তুমি থাকতে আমি অর্জুনের কথা ভেবে মরছি। অর্জুনের কথা ভাবার আসল লোক তো তুমি। সরি, ভুলে গেছে। এটা তুই কি বললি? অর্জুনকে নিয়ে তুই ভাববি না কেন? দেখ, এ বাড়িতে অর্জুন, অঞ্জনা, পায়েল, এই ছোটদের নিয়ে ভাবার অধিকার আমাদের সবার আছে, সমান আছে। ওষুধ চা খাও, ভুলে গেছিলে। সুধা, এক গ্লাস জল এনে দিবি প্লিজ? হ্যাঁ, এক্ষুনি আনছি। আমার মনে হয় সময়ের কাজটা সময়ে করাই ভালো। আমি বলছিলাম অঞ্জলি, এদিকে তো অর্জুনের বিয়ে, তো তার প্রিপারেশন তো আছে। এসব ছেড়ে যদি আমরা সবাই এখন বেড়াতে যাই, তাহলে এদিকটা কে সামলাবে? তুমি সব নিয়ে ভেবো না। দেখো, আমি কলকাতার একটা বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে অ্যারেঞ্জ করতে বলেছি। মানে অর্জুনের বিয়ের এনগেজমেন্ট থেকে রিসেপশনের সমস্ত দায়িত্বটাই ওদের। আমি রেগুলার ওদের সঙ্গে যোগাযোগ রাখছি, আশা করি কোনো অসুবিধা হবে না। কিন্তু দিদি, আমরা মার্কেটিংটা করব না, মানে বিয়ের মার্কেটিংটা, ওরা কি আমাদের কি পছন্দ সেটা বুঝতে পারবে বলো? সুধা, কেনাকাটার ব্যাপারটা সবসময় আমি ওদের সাথে ডিসকাস করে নিচ্ছি। তবুও যদি তুই চাস তাহলে যেতেই পারি, যা কেনাকাটা করার কিনে নেওয়া যাবে। অর্জুন আর নেশার জন্য এক্সক্লুসিভ কিছু, আর আমাদের যা যা কেনার সবটাই কিনে নেব। কিরে, খুশি না? আমি তো খুব খুশি।
বাকিরা খুশি কিনা সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো আমাদের অর্জুন খুশি হবে কিনা। অবশ্য অর্জুনকে দেখে তো বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। অবশ্য অর্জুন তোমার ছেলে, তুমিই ভালো বুঝবে। রাইট টিপু। ওমা, এখন আবার কে এলো? ওরে দেখ তো কে এসছে। ভালো হয়েছে না মা? দেখুন কে এসেছে। না না বড় বৌদি, তুমি ভাবছো যে এতদিন বাদে তোমার ননদ মানে এবারই ত্যায্য মেয়ে নিজের কোনো দাবি জানাতে এসেছে? না না না, আসলে বাবা আমাকে এ বাড়িতে আসতে বারণ করেছিল, সে কথা আমি এতদিন মেনে চলেছি। কিন্তু ওই হঠাৎ করে অর্জুনের বিয়ের এঙ্গেজমেন্টের খবরটা পড়লাম পেপারে। আমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, পিপি হলেও মায়ের মতোই ভালোবাসতাম ওকে। আজকে ওর বিয়ের খবরটা পেয়ে আমি আর থাকতে পারলাম না গো। আমার ওকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই একবার তোমাদের সবাইকে দেখতে আমি চলে এলাম। আমি বারণ করেছিলাম ওকে, আমি বললাম, ও শুনলো না। মানে এমন এমন কান্নাকাটি জুড়ে দিল যে আসলে এত বছর ধরে দূরে থাকার চাপা কষ্টটা বোধহয় বাঁধ মানেনি। এই বাড়ির দরজায় এসে দাঁড়ানোটা আমার পক্ষে খুবই অস্বস্তিকর, কারণ আমার জন্যই তো মহুয়াকে এই বাড়ির সমস্ত লোকের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। তোর বাবা চলে গেলেন, তখনও কোনো খোঁজ খবর নিসনি, একবার আসিসনি, খবর নিশ্চয়ই পেয়েছিলিস। মা, বাবা আমাকে ত্যায্য করার সময় কি বলেছিল তুমি বোধহয় ভুলে গেছো। বাবা বলেছিল আমি যেন বাবার মরা মুখ দেখতেও না আসি। চাইলেও সব কথা ভুলে যাওয়া যায় না। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি আইনের রক্ষক হয়ে মানুষের সেবা করব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মা, সেই স্বপ্ন পূরণের যখন সুযোগ এসেছে তুমি আমায় আটকিও না মা। যত কষ্ট করতে হয় করব, যাকে বোঝানোর হয় আমি বোঝাবো, কিন্তু তুমি আমায় আটকিও না মা। জানো না, মেসমশাই আর উনি মানে বিক্রম বাবু, ওনারা আমায় কথা দিয়েছেন বউ ভাতের দিন নিজেরা আমায় পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে। সত্যি ওনারা এই কথা বলেছেন? ওনারা যে কত বড় মনের মানুষ, কত উদার, কত মহান, বারবার দেখতে পাচ্ছি মা। আমারও তো খুব ইচ্ছে ছিল তুই একটা কিছু কর। তোর মধ্যে আমি সেই জেদ, সেই অধ্যাবসায় দেখেছি। খুব ভালো, ওনারা যখন কথা দিয়েছেন আমি আর মানা করব না। বসতি পরীক্ষায় কে জানে, হয়তো ঠাকুরের তাই ইচ্ছে। আমায় আশীর্বাদ করো মা, আমি যেন সফল হয়ে তোমার মুখে হাসি ফোটাতে পারি। পারবি মা।
আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। তোর সব আশা পূর্ণ হোক, সব স্বপ্ন সফল হোক, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। মা, তুমি আমার পাশে থাকবে, সারা জীবন আমার হাত ধরে চলবে। এসব কি শুরু হলো বলো তো? মাকে একটু বলো না চুপ করতে। দিদি আবার রেগে গেলে তখন কি হবে? তুমি চুপ করো না। আর নিতান্তই তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি বরং ভেতরে গিয়ে বসো। অর্জুনের জাতি ভালো হয় আমি তো সেটাই করবো মা। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি মনে হচ্ছে নিশা অর্জুনের জন্য পারফেক্ট হবে না? তুমি যেমন অর্জুনের মা, তেমনি আমি ওর ঠাম্মি। দেখো এখানে ওর বাবা, কাকা, কাকি সবাই আছে এবং সবার বলার অধিকারও আছে। ড্রামা তো এ বাড়িতে ভরপুর মামা। শাওরি বৌমার ফাইটটা কেমন এনজয় করছো? দারুণ দারুণ। তবে একটা জিনিস দেখতে হবে যে এই ফাইটটা যেন থেমে না যায়, আরো দিন দিন বেড়ে যায়। সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে, বুঝেছো? আর এই বড় বৌদিকে কোণঠাসা করতে মাকেই হাতিয়ার বানাতে হবে। তুমি যে মেয়েকে ঠিক করেছো দাদু ভাইয়ের জন্য, সে আদৌ দাদু ভাইয়ের জন্য সঠিক কিনা, বা সেই মেয়ে আমাদের পরিবারের উপযুক্ত কিনা, সেটাও তো আমাকে দেখতে হবে। মা কি হয়েছে মা? তুমি ঠাম্মি কি নিয়ে এত ঝামেলা করছো তখন থেকে? ঝামেলা করবো কেন? আমি আর ঠাম্মি তো কথা বলছিলাম। আমি আর ঠাম্মি কখনো ঝামেলা করতে পারি? তুমি জানো তো একটা কথার কথা আছে এরকম, যে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। ওই আমরা দুজন তেমনই আর কি, ওই লাখ কথার মধ্যে কথাগুলো বলছিলাম। অর্জুন, আপনি ভালোভাবে বাঁচুন, নিজের জীবনটা নষ্ট করবেন না। আপনার মতো ভালো মানুষ হয় না। আমার কথা ভুলে যান। আমি আপনার যোগ্যই নই, তাই হয়তো ঠাকুর আপনার আমার পথ আলাদা করে দিল। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি, নাহলে তুই আমার মোড়া মোড়া মুখ দেখবি। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, তুমি কেউ না। আপনার কথা আমি কখনো ভুলতে পারবো না। সারা জীবন আপনি আমার মনের মধ্যে থেকে যাবেন। আপনি সুখী হন এটুকুই চাইব। আপনার সব চাওয়া পূরণ হোক। আমি তো আপনাকে এই জন্মের মতো হারিয়েই ফেললাম। চাইব যেন কোনো এক জন্মে আমি আপনার হাতটা ধরতে পারি, সারা জীবন আপনার পাশে থাকার সুযোগ পাই। এইসব কথা আপনি জানতে পারবেন না, আমি চাইও না আপনি জানুন। কিছু কথা না বলাই থেকে যাক।
ঠাকুর তুমি শুধু ওই মানুষটাকে ভালো রেখো, ওনার সব কষ্ট দূর করে দাও, উনি যেন নিজেকে সামলে নিতে পারেন। আপনাকে আঘাত করার অপরাধ বোধে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। ভাগ্যিস চোখের সামনে সত্যিটা এলো। হে, তুমি কোন সাহসে আমার ফিয়ন্সেকে আমার সামনে দাঁড়িয়ে ইনসাল্ট করছো? কোনো শিক্ষা দীক্ষা কালচার কিছুই তো নেই তোমার। আমার কোনো শিক্ষা আছে কিনা সেটা আমি আপনাকে বলতে যাব না। আপনার সাথে আমার পরিচয়ও নেই, সুতরাং আপনার সাথে আমি কথা বলবো না। আমি যা বলার ওনাকে বলেছি। তোমার এরকম লো স্ট্যান্ডার্ড ফ্রেন্ডস কি করে হয়? চুপ চুপ করো প্লিজ, এখান থেকে চলো। আমার এসব ঝামেলা না একদম পছন্দ হচ্ছে না, একদম না। সেই আমাকে তো এখন ঝামেলাই মনে হবে। আসলে আপনার একটা বড়লোক মেয়ের দরকার ছিল। আপনার হবু স্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি বড়লোক বাড়ির মেয়ে। ভবিষ্যতে অন্য কারোর ইমোশন নিয়ে খেলা করার আগে অন্তত দুবার ভাববেন। ম্যাডাম, আপনি কিছু নেবেন না? না, কিচ্ছু নেব না এখান থেকে। যেখানে মুখোশ পরা লোকজন ঘুরে বেড়ায় সেখানে ঠকে যাওয়ার ভয়টা অনেক বেশি। তুমি হোয়াট ইজ such a funny name? অর্জুন চলো, পেমেন্ট করবে চলো। তুমি তুবড়ে 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 অর্জুন চলো, কেন তুমি সময় নষ্ট করছো? আমাদেরকে এনগেজমেন্টের রিংটা কিনে বাকি শপিং করতে যেতে হবে। আর শোনো, এরকম বন্ধু থাকা থেকে না থাকা অনেক বেটার। লিসেন, জাস্ট গেট লস্ট। চলে যেতেই তো চাইছি। সত্যি কথা বলতে এখন আমি মন থেকেই চাইছি আপনার সাথে যেন সারা জীবনে কোনোদিনও দেখা না। আপনি আপনার ফিয়ন্সেকে নিয়ে ভালো থাকবেন। চলো, আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ। তোমার কি হয়েছে বলো তো? ওকে, যাকে থেকে তুমি এত আপসেট হচ্ছ? এ কি সেই মেয়ে যার জন্য অর্জুনের মনে ব্যথা? মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলছিলাম যে তোমার কি নিশাকে খুব একটা পছন্দ হয়নি? না মানে আমার তোমার মুখ দেখে সেরকমই মনে হচ্ছে। আসলে কি জানিস তো, আমি দাদু ভাইয়ের জন্য যেরকম নাতবউ চেয়েছিলাম, সত্যি কথা বলতে নিশা মেয়েটি কিন্তু একেবারেই সেরকম নয়। এসো এসো এসো, হলো শপিং? এনগেজমেন্ট রিং কেনা? হ্যাঁ আন্টি, সব কেনা হয়ে গেছে। সবই আমার পছন্দের, বাই দ্য ওয়ে। আর অর্জুন কিনে দিয়েছে। সব ঠিক আছে তো? আন্টি, অর্জুনের সাথে যে মেয়েটার রিলেশন ছিল, ওই মেয়েটার নাম কি তুবড়ি? এখনো এলো না কেন তুলিটা? আচ্ছা মা, সোনা কিনছে, দু চারটে দোকান না ঘুরে কিনলে ঠকে যেতে পারে, তাই না? ঠিক বলেছিস দিদি, বড় ঠকা ঠকতে ঠকতে বেঁচে গেছি। কিরে মা, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? না মা, কিছু হয়নি। আসলে এতটা পথ হেঁটে এলাম তো, তাই হাঁপাচ্ছি। কোথায় ঠকে যাচ্ছিলি তুই? জীবনের কাছে ঠকে যাচ্ছিলাম। ভাবছিলাম আমি যা চাইলাম তা পেলাম না। এখন বুঝতে পারছি ওনার ভালোবাসাটা ঠুনকো ছিল। মেজদি, এই মেজদি, কি এত ভাবছিস?
কই বললি না তো কোথায় ঠকে যাচ্ছিলি? ওই যে গয়নার দোকানে, মা যে গয়নার দোকানের কথা বলেছিল ওই দোকান থেকে কিনিনি। ওখানেই প্রথম লাভ ক্ষতিটা বুঝতে পারলাম। আমি অর্জুনের ফিয়ান্সে, আমরা আমাদের এঙ্গেজমেন্ট রিং কিনতে এসেছি। কি রে ও তুলি, দেখা জিনিসগুলো। নিজের ইচ্ছের বিরুদ্ধে চলতে কষ্ট হচ্ছে, তাই তো? আমি জানি না ঠাম্মি, হয়তো যেটা হচ্ছে সেটাই ঠিক, আর আমাকে সেটা মেনে নিতে হবে। ভাইয়া মনটা শক্ত কর। আর কি বলবো বলতো তোকে, তুই ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। তোর বিয়েটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এখন তোর মন ভেঙে যাওয়াটা মেনে নিতে পারছি না। কই দেখি 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 আংটিটা কি সুন্দর হয়েছে না? এটা কে পছন্দ করলো, তুমি না অর্জুন? আমি। বাহ, খুব সুন্দর। নিশার কিন্তু পছন্দ আছে বড় বৌদি, বলতে হবে। নিশাকে কে পছন্দ করেছে সেটা দেখতে হবে তো। ন্যাচারালি আমি নিশ্চয়ই বেস্ট মেয়েটিকে আমার ছেলের বউ হিসেবে ঘরে আনবো। বৌদি এখন থেকেই বেস্ট তকমাটা লাগাবে না? মানে বিয়ে হোক, বাড়িতে আসুক, তেল জল পড়ুক, একটু সংসারপাতি করুক, এখন থেকে এই তকমাটা না হয় নাই দিলে। দেখ দীপু, তোদের এই বেটার বেস্টের মধ্যে আমি নেই। আমি শুধু চাই আমার ছেলেটা যেন সুখী হয় জীবনে। নিশা যদি ওকে ভালো রাখতে পারে, এর থেকে বড় কিছু আর হয় না। নিশা যদি আমাদের সংসারটাকে আপন করে নেয়, আমাদের থেকে আর কে বেশি সুখী হবে বল? আমি সব সামলে নেব আঙ্কেল, ভরসা রাখুন। আপনাদের এক্সপেকটেশন যাতে আমি মিট করতে পারি, আমি সেটারই চেষ্টা করব। আমি দেখছি, এটা ধরো তো। আপনি কাউকে খুঁজছেন? নমস্কার, আমি সম্রাট রয়, নিশার বাবা। কিন্তু নিশা নামে তো এই বাড়িতে কেউ থাকে না। আপনি বোধহয় ভুল অ্যাড্রেসে এসেছেন। কিন্তু নিশা তো আমাকে এই বাড়ির লোকেশন পাঠিয়েছিল। কি হয়েছে দিদি? আপনি নিশার বাবা? হ্যাঁ, কিন্তু ড্যাড, সরি, আমি না, আমি একদম ভুলে গেছিলাম। ও আমার ছোট যা। আসলে না ওর একটা অদ্ভুত স্বভাব আছে, মানে ও সবকিছু ভুলে ভুলে যায়। আপনি কিছু মনে করবেন না। ড্যাড, ফ্যামিলির সবাই খুব ভালো। আরে ওনাদেরকে দেখে মনেই হচ্ছে না যে আজকে প্রথমবার দেখলাম, মনে হচ্ছে বহুত দিন ধরে আমি চিনি। মেয়ের মুখে এই কথা শুনে আমি খুশি হলাম। তবে হ্যাঁ, আগে আমি সবার সাথে কথাবার্তা বলবো, দেন আইল ডিসাইড। আসুন আসুন, প্লিজ ভেতরে আসুন। প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। কি তোমরা? এটা আমার বাপের বাড়ি। অর্জুন আমার ভাইপো। হোয়াট? তাহলে কি
আমার উপর রাগ আর ঘৃণা থেকে উনি অন্য সম্পর্কে গেলেন। কিন্তু কিন্তু কদমাদা কেন বলল যে উনি ভালো নেই? যেটা চোখের সামনে দেখলাম সেটাই তো সত্যি। উনি অন্য আরেকজনকে বিয়ে করতে চলেছেন। তার মানে সবকিছুই কি মিথ্যে ছিল? জানি না কেন বারবার এটা ভাবছি, কেন ওনাকে মনের ভেতর থেকে বের করতে পারছি না। না, ওনার কথা আমি আর ভাববো না। ভাবতে পারিনি এরকম একটা সারপ্রাইজ পাবো। অবশ্য হ্যাঁ, ক্রিমিনাল কেস ইনভেস্টিগেট করতে করতে মাঝে মধ্যে এরকম টুইস্ট পাই যেটা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। প্লিজ ড্যাড, প্লিজ, এটা তোমার থানা নয়। প্লিজ তোমার এই কেস নিয়ে কথা বলে এদেরকে ভয় পাইয়ে দিও না। যাই বলুন মিস্টার রয়, আপনাকে দেখে কিন্তু নিশার বাবা বলে মনে হচ্ছে না। ওয়েল মেনটেন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারাক্ষণ তো এই ক্রিমিনালদের পেছনে ছুটতে হয়, তাই নিজেকে ফিট রাখতেই হয়।